আসসালামু আলাইকুম। আমরা কাজ শক্তি ক্ষমতার ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018 সালের প্রশ্নটা করব। 2018 সালে অনেকগুলা বোর্ড একসাথে একই প্রশ্নে পরীক্ষা নিয়েছিল। এই কারণে এখানে আমরা দেখতেছি যে ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ডে একসাথে একটা প্রশ্ন হয়েছে। তাহলে আমরা আগে প্রশ্নটা কি সেটা দেখে নিই। চলেন আমরা একটু প্রশ্নটা দেখি। দেখেন, প্রতি তলার উচ্চতা 5 মিটার হিসেবে 10 তলা ভবনের সর্বোচ্চ তলায় বসবাসরত একটি পরিবারে একটি শিশু আছে। তাহলে 10 তলা একটা ভবন, সেই ভবনের সর্বোচ্চ তলায় একটা পরিবার বাস করে, যে পরিবারে একটা শিশু আছে। শিশুটি বারান্দার গ্রিল দিয়ে 100 গ্রাম ভরের একটি টেনিস বল ছেড়ে দিলে তা কিছুক্ষণের মধ্যে মাটিতে আঘাত করে। তাহলে শিশুটি বারান্দার গ্রিল দিয়ে একটা বলকে ছেড়ে দিছে, টেনিস বল 100 গ্রাম ভরের, সেটা নিচে পড়ে গেছে। এখন গ নাম্বার যে প্রশ্নটা আছে এখানে দেখেন কি জিজ্ঞেস করা হলো, উদ্দীপকে উল্লেখিত টেনিস বলটি কত সময় পরে মাটিতে আঘাত করবে। এখন এই ম্যাথটা আসলে সহজ ম্যাথ, কিন্তু একটা ছোট্ট ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে দশম তলায় যে পরিবারটা বাস করে, এখন এই বাচ্চাটা যখন বারান্দার গ্রিল দিয়ে বলটা ছেড়ে দিল, এই বারান্দাটা মাটি থেকে কত উচ্চতায় অবস্থিত, এইটা হচ্ছে আগে আমাদেরকে বিবেচনা করতে হবে। চলেন আমি একটু চিত্র এঁকে আপনাদেরকে জিনিসটা দেখাই। যদি একটা 10 তলা বিল্ডিং আমরা কল্পনা করি, যে মাটি থেকে আমি 10 তলা একটা বিল্ডিং চিন্তা করব, তাহলে আমরা মাটি থেকে চিন্তা করি, এটা হচ্ছে একদম বেস, মাটি। তাহলে প্রথম তলায় 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আমাদের 10 তলা বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের 10 তলা। এখন দশম তলার বারান্দার গ্রিল কত উচ্চতায় আছে সেটা তো কিছু বলে নাই। তাহলে আমরা জিনিসটাকে যদি এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। খেয়াল করেন, 9 তলার যে ছাদ সেটা তো দশম তলার শুরু। তাহলে আমরা 9 তলার ছাদকে দশম তলার শুরু হিসেবে বিবেচনা করে সেটা দিয়ে ম্যাথটা করব। সুতরাং আমরা ধরে নিব এই যে 9 তলার ছাদ থেকে বাচ্চাটা বলটা ফেলে দিয়েছিল। তাহলে বাচ্চাটা অ্যাকচুয়ালি বলটা ফেলে দিয়েছে দশম তলার শুরু, মানে 9 তলার ছাদ থেকে, এখান থেকে। তাহলে এই 9 তলার ছাদটা মাটি থেকে কত উচ্চতায় অবস্থিত সেটা যদি আমরা একটু দেখি, যে 9 তলার ছাদটা মাটি থেকে কত উচ্চতায় অবস্থিত। তাহলে এইখানে যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটা যদি আমরা দেখি, এইচ ইকুয়ালস টু, খেয়াল করেন প্রত্যেক তলার উচ্চতা কত, 5 মিটার করে। তাহলে এখানে 9টা তলার উচ্চতা কত, 5 নং 45 মিটার। তাহলে গ নাম্বার যখন আমরা অ্যান্সার করব, এইখানে গ নাম্বারে আমরা তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে উচ্চতা এইচ ইকুয়ালস টু 45 মিটার। তাহলে সময় টি হলে এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। এখন এই সময়টি মানে কোন সময়, এটা হচ্ছে আমার যখন বলটাকে ছেড়ে দিলাম, বলটা মাটিতে পৌঁছার সময়। তাহলে এইখানে এইচ হচ্ছে 45 ইকুয়ালস টু হাফ ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা টি স্কোয়ারের ভ্যালু পাবো 90/9.8। তাহলে টি এর মান এখান থেকে আমরা বের করে নেই, যে দেখি কত সময় পরে বলটা মাটিতে আঘাত করতেছে। 90/9.8, এটাকে রুট ওভার যদি আমরা করি 3.03 সেকেন্ড। তাহলে টেনিস বলটা অ্যাকচুয়ালি 3.03 সেকেন্ড পরে কি করবে, মাটিকে আঘাত করবে। আমাদের তাহলে গ নাম্বার অংশটুকু হয়ে গেল। দেখেন সহজ অঙ্ক ছিল, গ নাম্বারে কোনো জটিলতা ছিল না। এখন আমরা পরের প্রশ্নে যাই, ঘ নাম্বারটা অ্যান্সার করতে চেষ্টা করি। দেখেন ঘ নাম্বারে কি বলা হয়েছে, উদ্দীপকের এই যে সিচুয়েশনটা থেকে জিজ্ঞেস করা হয়েছে, ভবনটির সপ্তম ও চতুর্থ তলায় বলটি মোট শক্তি উদ্দীপকের তথ্য ব্যবহার করে গণনা করলে তার শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলবে। এই উক্তিটির সত্যতা যাচাই করে তোমার উত্তরের সাপেক্ষে মতামত দাও। তার মানে আমরা সুন্দরভাবে বুঝতেছি শক্তির সংরক্ষণশীলতার নীতি যেটা আছে, এইটা অ্যাপ্লিকেবল হয় কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা কি, যে মোট শক্তির পরিমাণটা নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, মোট শক্তিটা কিন্তু চেঞ্জ হবে না।
তাহলে ঘ নাম্বার অ্যান্সার করার জন্য আমরা আগে যেটা চিন্তা করব সেটা হচ্ছে যখন দশম তলা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তখন টেনিস বলটার মোট শক্তি কত সেটা আগে বের করে নিই। তাহলে দশম তলা হতে ছেড়ে দেবার সময় টেনিস বলটির মোট শক্তি mgh, এম হচ্ছে 0.1 কিলোগ্রাম, জি হচ্ছে 9.8 আর এইচ হচ্ছে 45 মিটার, এত জুল। দেখেন, খেয়াল করেন, ভর এম কিন্তু দেওয়া ছিল 100 গ্রাম হচ্ছে ভরের টেনিস বল। তাহলে এখানে পাশে লিখে রাখি, এখানে টেনিস বলের ভর এম সমান 100 গ্রাম, 0.1 কিলোগ্রাম। তাহলে 0.1 ইন্টু 9.8 ইন্টু 45, 44.1 জুল। তাহলে এই যে দেখেন, আমার যে বলটা যখন ছেড়ে দিছি তখন মোট শক্তিটা 44.1 জুল আছে। এবার আমাদেরকে তাহলে দেখতে হবে যে সপ্তম ও চতুর্থ তলায় বলটার মোট শক্তি এই 44.1 জুলই হয় কিনা। যদি সপ্তম এবং চতুর্থ তলায় মোট শক্তিটা 44.1 জুল হয়, তার মানে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি সে মেনে চলতেছে। তাহলে এইবার আগে আমরা একটা জিনিস বুঝি, সপ্তম তলা মানে আসলে মাটি থেকে কত উচ্চতায়, আর চতুর্থ তলা মাটি থেকে কত উচ্চতায় সেটা আমরা আগে একটু দেখে নিব। তাহলে আমরা যদি দশম তলার যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটাকে যদি আবার আমরা আঁকি, 10 তলা বিল্ডিং, মাটি থেকেই শুরু করি। দেখেন, এটা হচ্ছে প্রথম তলা, 2, 3, 4। তাহলে এই যে দেখেন, আমরা 1, 2, 3, 4। খেয়াল করেন, চতুর্থ তলা মাটি থেকে কত উচ্চতায় অবস্থিত? চতুর্থ তলার জন্য মাটি থেকে উচ্চতাটা হচ্ছে আমাদের এখানে 15 মিটার। চতুর্থ তলা তাহলে মাটি থেকে 15 মিটার উচ্চতায় অবস্থিত। এইবার 4-এর উপরে 5, 6, 7। তাহলে 5, 6, 7। এবার সপ্তম তলা মাটি থেকে কত উচ্চতা অবস্থিত? এই যে সপ্তম তলা মাটি থেকে, এই যে এখানে 5, 6, 30 মিটার উপরে অবস্থিত। তাহলে সপ্তম তলা মাটি থেকে 30 মিটার উচ্চতায় অবস্থিত। সপ্তম তলার জন্য যে উচ্চতাটা সেটা হচ্ছে 30 মিটার। তাহলে আমরা চতুর্থ এবং সপ্তম তলার উচ্চতা মাটি থেকে কত উপরে সেটা জানলাম। তাহলে বিল্ডিংটাকে কমপ্লিট যদি করি, 8, 9, 10। তাহলে 8, 9, 10। এখন দেখেন, আমার যে বলটা আছে এই বলটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম কোথা থেকে? দশম তলা থেকে। তার মানে 9 তলার মাথা থেকে বলটাকে ছেড়ে দিছি। তাহলে বলটা যখন আমার এই সপ্তম তলা পর্যন্ত আসতেছে, খেয়াল করেন, বলটা আসলো সপ্তম তলা পর্যন্ত, মানে এই পর্যন্ত যখন আসতেছে, সে উপর থেকে কত দূরত্ব অতিক্রম করে আসতেছে দেখেন তো। বলটার অতিক্রান্ত দূরত্ব কত? এখানে 3টা তলা, 15 মিটার। এটা একটু খুব ভালো মতো খেয়াল করতে হবে আমাদেরকে। বলটা যখন উপর থেকে ছেড়ে দিলাম, সে সপ্তম তলা পর্যন্ত আসলো, তার মানে সে 15 মিটার দূরত্ব অলরেডি কি করছে? অতিক্রম করে আসছে। তাহলে বলটা তখন অতিক্রম করে ফেলছে কত দূরত্ব? 15 মিটার দূরত্ব। ওকে, এখন দেখেন, তাহলে বলটা যদি উপর থেকে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, সপ্তম তলার জন্য আমরা যদি হিসেব করতে যাই, সপ্তম তলার জন্য বিভব শক্তি, ই পটেনশিয়াল এনার্জি সপ্তম তলায়। এখন দেখেন, বিভব শক্তি বের করতে গেলে মাটি থেকে এই যে সপ্তম তলা কত উচ্চতায় অবস্থিত? 30 মিটার উচ্চতায় অবস্থিত। তাহলে এম জি ইন্টু 30 জুল, 0.1 ইন্টু 9.8 ইন্টু 30।
তাহলে সপ্তম তলায় যে আমরা বিভব শক্তি পাচ্ছি 0.1 ইন্টু 9.8 ইন্টু 30, এটা হচ্ছে 29.4 জুল। এবার সপ্তম তলায় গতিশক্তিটা বের করি। গতিশক্তি বের করার জন্য সপ্তম তলায় যখন বলটা আসবে, এখানে যদি বেগটাকে আমরা বলি v7, তাহলে এখানে আদিবেগ কত? 0। v7 স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু কতটুকু দূরত্ব অতিক্রম করে সপ্তম তলায় আসছে? 15 মিটার। তাহলে এখানে 15 দিয়ে গুণ করে দিব। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 15, তাহলে 30 গুণন 9.8, 30 গুণন 9.8, এটা হচ্ছে 294। এটা v7 স্কোয়ার। সপ্তম তলায় যে বলটা বেগ অর্জন করলো সেই বেগটা আমরা পাইলাম কত? 294। এখন তাহলে তার গতিশক্তি, সপ্তম তলার জন্য গতিশক্তি, গতিশক্তি ই কে, কে দিয়ে আমরা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বুঝি, তাহলে ই কে 7, সপ্তম তলায় যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ এম ভি সেভেন স্কোয়ার, হাফ এম ভি সেভেন স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম এর মান কত? এম এর মান কিন্তু অলরেডি 0.1 কিলোগ্রাম আমরা জানি, আর v7 স্কোয়ার মানে 294। তাহলে এখান থেকে আমরা মোট যে শক্তিটা, গতিশক্তি যেটা, তাহলে 0.5 ইন্টু 0.1 ইন্টু 294, এইটা আমাদেরকে দিবে 14.7 জুল। তাহলে দেখেন, আপনি বিভব শক্তি জানেন 29.4 জুল, গতিশক্তি জানেন কত? 14.7 জুল। এই দুইটাকে যোগ করলে আমরা কি পাবো? মোট শক্তি পাবো। তাহলে সপ্তম তলায় মোট শক্তি E7, বিভব শক্তি সপ্তম তলার প্লাস গতিশক্তি। সুতরাং এইখানে একটা জিনিস খেয়াল করি, 29.4 প্লাস 14.7, তাহলে 29.4 আর 14.7কে যদি আমরা একসাথে যোগ করে দেই, 44.1 জুল পাবো। খেয়াল করে দেখি তো, এই 44.1 জুলই কি মোট শক্তি ছিল না? একটু আমরা আগের জায়গায় ফেরত যাই। দেখেন তো, আমাদের অ্যাকচুয়ালি দশম তলায় বস্তুটার মোট শক্তি ছিল 44.1 জুল। আমরা সপ্তম তলায় যখন বস্তুটা আসছে তখনও মোট শক্তি পাচ্ছি কত? 44.1 জুল। তার মানে সপ্তম তলায় শক্তির সংরক্ষণশীলতা নীতিটা মেনে চলতেছে। একইভাবে আমরা যদি চতুর্থ তলার জন্য দেখি, আমরা এখন দেখব কার জন্য? চতুর্থ তলার জন্য। তাহলে বলটা অ্যাকচুয়ালি চতুর্থ তলায় যদি নেমে আসে, দেখেন বলটা এখন কোথায় নেমে আসবে? বলটা নেমে আসবে চতুর্থ তলায়। তাহলে চতুর্থ তলায় যখন বলটা নেমে আসছে, খেয়াল করেন, সে দশম তলা থেকে চতুর্থ তলায় নেমে আসছে। একটু গুনি, 1 2 3 4 5 6, এই যে এখানে 6টা তলা সে অতিক্রম করছে। তাহলে 6টা তলা অতিক্রম করে থাকলে 5 6 30 মিটার তাকে অতিক্রম করে আসতে হয়েছে। সে তাহলে এখানে অতিক্রম করে আসছে কত মিটার? 30 মিটার। তাহলে চতুর্থ তলায় বিভব শক্তি, এই বিভব শক্তিটা হচ্ছে ইপি, চতুর্থ তলায় এম জি ইন্টু এইচ কত? 15। কারণ দেখেন চতুর্থ তলাটা মাটি থেকে 15 মিটার উচ্চতায় অবস্থিত। তাহলে এম হচ্ছে 0.1, জি হচ্ছে 9.8, আর হচ্ছে 15 জুল। তাহলে 0.98 ইন্টু 15 আমরা পাবো 14.7 জুল। এখন তাহলে গতিশক্তি বের করার জন্য চতুর্থ তলায় যখন আসবে, তখন তার বেগ যদি আমরা বলি v4, এখানে বেগটাকে যদি v4 বলি, এখন v4 স্কোয়ার ইকুয়ালস টু, এখানে শূন্য আদিবেগ এসে যাত্রা শুরু করছে, মুক্তভাবে পতনশীল বস্তু, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি 9.8 ইন্টু সে নেমে আসছে 30 মিটার। তাহলে 60 ইন্টু 9.8, v4 স্কোয়ার হচ্ছে 588। তাহলে আমার যে গতিশক্তি আছে চতুর্থ তলায়, গতিশক্তি ই কে 4, হাফ এম v4 স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম হচ্ছে 0.1, v4 হচ্ছে 588। তাহলে 0.5 ইন্টু 0.1 ইন্টু 588 যদি করি আমরা 29.4 জুল পাবো।
তাহলে মোট শক্তি E4 ইকুয়ালস টু পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এই দুটাকে যদি যোগ করি আমরা 14.7 প্লাস 29.4, তাহলে দেখেন 44.1 জুলি পাওয়া যাবে। তাহলে দেখেন সুন্দর মতো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে চতুর্থ তলা হোক সপ্তম তলা হোক এখানে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে। তাহলে ম্যাথটা আমরা শেষ করব কি বলে? আমরা বলবো তাহলে সপ্তম ও চতুর্থ তলায় বলটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলবে। তাহলে এই হচ্ছে আমাদের অনেকগুলো বোর্ডের 2018 সালের প্রশ্নটার একেবারে বিস্তারিত ব্যাখ্যা।